এভরিওয়ান, কি অবস্থা সবার? হোপ ইউ অল আর ডুইং ফাইন। স্বাদিকা এন্ড ওয়েলকাম টু মাই বিউটি ব্লগ। এই ব্লগে মেইনলি আমার বার্থডেতে আমরা কি প্ল্যান করেছিলাম এবং এক্স্যাক্টলি কি হয়েছিল সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। আই হোপ আপনাদের সবার অনেক ভালো লাগবে। এবার আসলে আমার বার্থডে উইকডেজের পড়ার কারণে আমরা ডিসাইড করি যে আমরা এবার প্রি বার্থডে সেলিব্রেট করব জাস্ট সিম্পলি ভাবে। দেন আমরা প্ল্যান করি যে 13th এবং 14th যেহেতু স্যাটারডে এবং সানডে ছিল, তো এই 2 দিনের জন্য আমরা একটা গাড়ি রেন্ট নিয়ে হয়তো বা কোথাও ঘুরতে যাব। প্ল্যান অনুযায়ী স্যাটারডেতে আমরা সুন্দর করে রেডি হয়ে বের হই এবং গাড়ি যেখান থেকে আমরা বুকিং করেছিলাম আমরা সেই লোকেশনে যাই। সেখানে গিয়ে পুরো জায়গাটা সার্চ করে আসলে আমরা কিছুই খুঁজে পাচ্ছিলাম না। কিন্তু মেন টাইম তাদেরকে কলেও ট্রাই করছিলাম, বাট সেখান থেকে কোনো রেসপন্স আসছিল না। পরে আমরা জানতে পারি যে আসলে তারা আমাদেরকে বেশ সকালে ইমেল করেছিল। তাদের কাছে ওই দিন গাড়ি অ্যাভেলেবল না থাকার কারণে তারা আসলে আমাদের বুকিং ক্যান্সেল করে দেয়। আর আমার মন তো খুবই খারাপ হয়ে গেছিল, যেটা দেখে আমার হাজবেন্ড আরো মহা খুশি। হ্যান্সি অ্যাজ ইউজুয়াল সে ঠিক কিভাবে আমার মন খারাপের মজা নিচ্ছিল। এর মধ্যে আবার আমাদের অনেক খিদে লেগে যায়। সকাল থেকে আসলে তেমন কোনো ভারী খাবারও খাওয়া হয়নি। কাছের একটা রেস্টুরেন্টে গিয়ে লাঞ্চ সেরে দেন আমরা ডিরেক্ট বাসায় চলে আসি। যদিও বা সে আবার গাড়ির রেন্ট নিতে চাচ্ছিল। নেক্সট দিন যেহেতু আমাদের অলরেডি প্ল্যান করা আছে, তাই আমি আর অন্য কোথাও যেতে চাচ্ছিলাম না। গুড মর্নিং এভরিওয়ান। আজ ছিল সানডে, মানে 14th সেপ্টেম্বর। এন্ড অ্যাজ ইউ ক্যান সি আজকের দিনের শুরুটা ঠিক কতটা সুন্দর ছিল। আজকে আমরা খুব সুন্দর একটা ক্যাফেতে যাবো, যেটা কিনা আমি অনেক আগে থেকে ঠিক করে রেখেছিলাম। এই জন্য আমরা খুব সুন্দর সুন্দর ড্রেস পরে রেডি হয়ে অলরেডি বের হয়ে পড়েছি। আমি যে ড্রেসটা পরে আছি এটা আসলে আমাকে আমার হাজবেন্ড গিফট করেছিল এবং লাস্ট 2 ইয়ার্স ধরে সামহাও এটা আসলে আমি কোথাও পরাতে এমন কোনো সুযোগই পাইনি, যার কারণে সে ভীষণই আপসেট থাকতো এবং আমাকে প্রায় সময় বলতো যে তুমি কেন এখন এই ড্রেসটা পরছো না। ফাইনালি এবারের বার্থডেতে এই ড্রেসটা পরে আসলে আমি তাকে অনেক বড় একটা সারপ্রাইজ দিয়ে দিলাম। এন্ড অফ কোর্স হি ওয়াজ সো হ্যাপি। বাট আমি এক্সাইটেড ছিলাম আমার ইয়ারিংস নিয়ে। যদিও বা জুয়েলারি নিয়ে আমার আসলে তেমন কোনো ফ্যাসিনেশন নেই, কেন জানি এই ইয়ারিংস গুলো আমার দেখতে খুবই কিউট লাগে, তাই আমি শখ করে নিয়েছিলাম। এন্ড ফাইনালি হাফ অ্যান আওয়ারের মধ্যে আমরা আমাদের লোকেশনে পৌঁছে গেছি। সো এটি ছিল জমহম ক্যাফে এন্ড রেস্টুরেন্ট হুইচ ইজ লোকেটেড ইন নন্থাবুরি। এন্ড অফ কোর্স এই ক্যাফের ইন্টেরিয়র ডিজাইন এত সুন্দর ছিল, পাশাপাশি এখানকার স্টাফরাও আসলে ভীষণ ফ্রেন্ডলি ছিলেন। সো প্রথমে আমি অনেকগুলো ছবি দেন অনেকগুলো ভিডিও ক্লিপস নেই ফর মেমোরি, এবং এখানেও আমাদের জায়গাটা আমরা আগে থেকে বুকিং দিয়ে রেখেছিলাম। পরে ভিডিওস এবং ছবি নেওয়া শেষ করে আমরা বেশ ঝটপট আমাদের খাবার অর্ডার দিয়ে দিই। লাকিলি সেদিন তেমন কোনো ক্রাউড ছিল না, তাই খুব ফাস্ট আমাদের খাবার চলে আসে। এন্ড দ্য ফুড ওয়াজ রিয়েলি গুড। দেন খাওয়া দাওয়া শেষ করে আমরা আরো কিছু ক্লিপস নিই। এর মধ্যে খেয়াল করে যে বাইরে আসলে অনেক বৃষ্টি হচ্ছে, এবং সব থেকে যেটা বেস্ট পার্ট ছিল, এই ক্যাফেতে আসলে টিন রুফ থাকার কারণে বৃষ্টির সাউন্ড শুনে আমরা দুজনই বেশ নস্টালজিক হয়ে যাই। কেন জানি তখন এই মোমেন্টসটা ক্যাপচার করা হয়নি। তো এইসবই ছিল আসলে আমার বার্থডে সেলিব্রেশন নিয়ে কাটানো কিছু মুহূর্ত। আমার ওয়েল উইশার যারা আছেন এবং বার্থডেতে স্পেশালি যারা আমাকে উইশ করেছেন, সবাইকে হার্টফুল গ্র্যাটিটিউড, এবং সবাই আমার জন্য অনেক দোয়া এবং আশীর্বাদ করবেন। আজকের এই ভিডিওটা এই পর্যন্ত, এবং থ্যাঙ্কস ফর ওয়াচিং। সি ইউ ইন মাই নেক্সট ভিডিও। আনটিল দেন টেক কেয়ার এন্ড বাই বাই।